আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা একটা বিষয় আলোচনা করব। এই রামিসার মর্মান্তিক হত্যা এবং এর বিচার দাবি, এ ব্যাপারে সমাজে খুব ব্যাপক তোলপাড় চলছে। তো বিষয়টা আমরা কোরআনের আলোকে আলোচনা করব যে আমাদের জনগণ, আমি তাদেরকে অনুরোধ করব যে বিচারের জন্য রাস্তায় কেন? আমাদের দেশে কি বিচার নাই? বিচার তো হবে। বিচারের জন্য রাস্তায় যদি আপনারা নামেন, তাহলে আপনারা তো ঘরে উঠতে পারবেন না। রামিসা নিহত হয়েছে, রামিসাকে হত্যা করা হয়েছে, তার পরের দিন আর একজনকে হত্যা করা হয়েছে, তারপরের দিন আর একজনকে হত্যা করা, একজন বা একাধিক। তো প্রতিদিনই তো মানুষ হত্যা করা হচ্ছে। মানে এই দেশে সব ধরনের অপরাধগুলি প্রত্যেক দিনই হচ্ছে। এখন আপনারা যদি এই বিচারের জন্য রাস্তায় নামেন, তা আপনাদেরকে রাস্তায় থাকতে হবে, আপনারা ঘরে উঠতে পারবেন না। তাহলে এইটা কি ঠিক? এখানে সমস্যাটা কোথায়? বিচার তো আছে। সমস্যাটা হলো, যেখান থেকে সমস্যা শুরু হয়েছে, তার পেপারে দেখলাম যে জনগণ বলছে যে রামিসার হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। কিন্তু এই কথা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা মধ্যযুগ চাই না। তাহলে মধ্যযুগ আর আমাদের এখন যে সোনালী যুগ চলছে, এই দুইটার একটা কন্ট্রাস্ট বা একটা তুলনামূলক আলোচনা আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাই যে মধ্যযুগ আসলে কখন থেকে কখন, এবং সেই সময় শাসক ছিল কারা, এবং সেই সময় প্রতিদিন কয়টা খুন, কয়টা মার্ডার, কয়টা হাইজ্যাক, কয়টা কিডন্যাপ, তারপরে কয়টা অ্যাবডাকশন, কয়টা প্লান্ডারিং, কয়টা থেফট, এই কয়টা হয়েছে সেই সময়। আর আমাদের এখন সোনালী যুগ, তো আমরা খুব ভালো, ওই যুগটা হবে খারাপ। তো সেই যুগটার একটা চিত্র আপনি আমাদের কাছে তুলে ধরেন, যাতে আমরা বুঝতে পারি যে এইটা মধ্যযুগ ছিল, এর তো আমরা এখন সোনালী যুগে আসি। তো বিষয়টা হচ্ছে যে জনগণ যে দাবি করছে যে তার বিচারটা জনসম্মুখে হোক বা উন্মুক্ত জায়গায় হোক, তো এটার সম্বন্ধে কোরআন কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূরে এই 2 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, অলিয়াসাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, যে জিনাকারী নারী এবং পুরুষ, তাদের শাস্তি যেন মুসলমানদের একটা দল এটা যেন প্রত্যক্ষ করে। এটা ডাইরেক্ট কোরআনের আদেশ। তো এই আদেশ অনুযায়ী আমরা দেখতে পাই আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিনের জামানায় এই জেনার বিচারগুলি হতো মসজিদের সামনে, সাধারণত আসরের নামাজের পরে মসজিদের সামনে হতো। এবং এই বিচারে কাজীর আদেশক্রমে, ইসলামী আদালতের কাজীর আদেশক্রমে এখানে যখন একটা মানুষকে প্রস্তরাঘাতে হত্যা করা হতো, তখন সমস্ত মানুষ এতে অংশগ্রহণ করত, পাথর মেরে মেরে হত্যা করতো। এবং এই দৃশ্যটা সবাই দেখে মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো। এবং এই ধরনের শাস্তি করায় নাকালান, মানে এক্সাম্পলারি পানিশমেন্ট, যেটা দেখলে অন্যরা ভীত হবে এবং তাদের অন্তরে ভয় সঞ্চারিত হবে যে এভাবে এই কাজগুলি আর করা যাবে না, করলে এই ধরনের বিপদ হবে। তো এই বিচার প্রত্যক্ষ করার জন্য আল্লাহ স্বয়ং কোরআনে আদেশ দিয়েছেন। তো এই কথার প্রেক্ষিতে আপনি বললেন যে আমরা মধ্যযুগ চাই না। তাহলে মধ্যযুগ বলতে আপনি কোন সময়টাকে বোঝান? এটা কিন্তু আমার কাছে অস্পষ্ট, আমার মনে হয় জনগণের কাছে অস্পষ্ট। এটা আপনি একটু পরিষ্কার করে আমার থেকে দেন। আর জনগণকে বলবো যে আপনারা এগুলি করে করে কি আপনারা আপনাদের জীবনের সব মূল্যবান সময়টা নষ্ট করবেন? প্রত্যেকটা মানুষ, বিচার কি নাই? প্রত্যেকটা বিষয়ে বিচার আছে। আমাদের বিশাল এক বিচার ব্যবস্থা আমাদের আছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় এই বিচার ব্যবস্থা চালু আছে। বিচারকদের জন্য কত বিলাসবহুল বাড়িঘর নির্মাণ করা আছে, তাদের জন্য কত সুযোগ সুবিধা দেওয়া আছে। এর পিছনে হাজার হাজার আইনজীবী তারা কাজ করছে। কিন্তু সমস্যাটা কি? আমি একজন আইনজীবী নই, আমি একজন কোরআনের ব্যাখ্যাকারী, আর আমার কাজ হচ্ছে কোরআনের ব্যাখ্যা করা। কিন্তু তারপরও কোরআনের সাথে তো সব বিষয়েরই সম্পর্ক আছে। আল্লাহ তো কোরআনে বলেছেই যে আমি প্রত্যেকটা বিষয় কোরআনে বিস্তারিত বর্ণনা করেছি।
সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতের শেষাংশে এই কথা আল্লাহ বলেছেন, অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। তো এখানে সবই কিন্তু আছে, জনগণের অর্থে এইগুলি সব পরিচালিত হচ্ছে, কিন্তু জনগণ কেন রাস্তায় রাস্তায় ঢুকছে, এর কারণটা কোথায়? কারণটা হলো যে আমাদের এই বিচার ব্যবস্থা, এটা হলো খ্রিস্টানদের বিচার ব্যবস্থা, এটা আল্লাহর আইন নয়। তো হোক খ্রিস্টানদের ব্যবস্থা, যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনারা মনে করেন ওটাই আপনাদের জন্য আইনটা, আমাদের আপত্তি নেই, ওটা আপনারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। তো সেটাই যদি হয়, কিন্তু এই আপনাকে জানতে হবে যে এই খ্রিস্টানরা আমাদের বন্ধু না, তারা শত্রু। তারা পাক ভারত উপমহাদেশে মানে যতদিন ছিল তারা সবসময় মুসলমানদেরকেই তাদের প্রধান শত্রু হিসেবে মনে করত, এবং মুসলমান ছাড়া অন্যান্য জাতি যারা পাক ভারত উপমহাদেশে বাস করে, ব্রিটিশ কখনো তাদেরকে শত্রু মনে করতো না, শুধু মুসলমানদেরকেই শত্রু মনে করত। এবং তারা আইনগুলো করেছে মুসলমানদের দমনমূলক আইন, মুসলমানদেরকে দমন করার আইন তারা করেছে। এবং এই আইনে দেখেন বিচার আছে, কিন্তু কোনো বিচারে কোনো মানে লাগামহীন একটা খুন হয়েছে, এটা কতদিন লাগবে এটার বিচার করতে? কেন এত সময় নষ্ট হবে? এইগুলি হলো বিচার মানে খ্রিস্টানদের বিচার ব্যবস্থার মধ্যে দমন নীতি, যে এরা তোরা বিচারও পাবে না, অর্থ ব্যয় হয়ে তারা দমন হবে। তো এখানে আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব, যে যারা আমরা বা আপনারা দেশের জনগণ, আপনারা এইগুলি তাদেরকে আইনের সংস্কার করতে বলেন। এই আইন সংস্কার হলে এই রাস্তায় নামতে হবে না, সেই রাস্তায় নেমে বিচার চান, শুধু বিচার না চান, আইনের সংস্কার করেন। কী ধরনের সংস্কার? যে একটা খুন হলে কয়েকদিনের মধ্যে পুলিশ সেটার মানে রিপোর্ট দিবে, পুলিশে যে অভিযোগপত্র চার্জশিট এটা কয়দিনে দিবে, এটা পুলিশের একটা আইন থাকবে যে এতদিনের মধ্যে তারা চার্জশিট দিতে বাধ্য থাকবে, নাহলে তাদের কৈফিয়ত তরফ করা হবে, তাদেরকে যা কিছু করা তাই করা হবে আইনের আওতায়। কাজেই একটা কেস আমরা দেখছি যে 100 বার, তার চাইতেও বেশি বার, শুধু টাইম আর টাইম। এটা কি কোনো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে যে একটা কেসের তদন্ত রিপোর্ট 100 বার পিছাবে? আমি নিজেও ভুক্তভোগী। 15 সালে আমার বিরুদ্ধে একটা পুলিশবাদী কেস হয়েছে, আমি থানার মসজিদের হলে ককটেল বিস্ফোরণ করছি। এই 11-12 বছর পর্যন্ত এই মামলায় আমি হাজিরা দিচ্ছি, বিচার নাই। পুলিশে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে যায়, হুজুর বদদোয়া করিয়েন না। তো এমন সুন্দর কেস করছে, তারা নিজেরাও ভীত, কয় হুজুর বদদোয়া করিয়েন না। তো এই তো বিচার। তাহলে এটা আমি একটা দৃষ্টান্ত স্বরূপ বললাম যে এখন দেখেন 15 সালে আমার একটা মামলা দ্রুত বিচার আইন, তাতে 12 বছরে আমি বিচার পাচ্ছি না। তাহলে মানুষ রাস্তায় নামে কেন? মানুষ কেন এই অন্যাচারীকে, চোরকে পিটিয়ে মারিয়ে ফেলায় কেন? ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে কেন? তাদের চোখ খুশিয়া উঠেই ফেলায় কেন? বিচার আসে, কিন্তু জন এটা করে কেন? করে এই জন্য যে এই বিচারের ভিত্তিতে তাদের আস্থা নাই, বিচারটা সঠিক বিচার নয়, বিচারের ভিত্তিতে তাদের আস্থা নাই। আল্লাহ তাআলা বলছেন যে ডাকাতের ডাইন হাত বাম পা কেটে দাও। একটা মানুষের ডাইন হাত বাম পা কাটা হয়, সেই মানুষটা আর জীবনে সমাজের কোনো ক্ষতি করতে পারে? কিন্তু আমাদের দেশের জাকাতের শতকরা মানে 10টা বিচার হয় না, সবাই জামিনে মুক্ত হয়, আবার তারা ডাকাতি করে, আবার তারা প্ল্যান্ডারিং করে, এগুলি তারা সব করে বেড়াচ্ছে। তো এখন আপনারা আল্লাহর আইন বিচার করবেন না, নাই করেন, যে আইন দিয়ে করেন সেটাই করেন। এখন আমি আপনাকে যে অনুরোধ করব সেটা হলো এই, যে আপনারা পুলিশে কতদিনের মধ্যে মানে রিপোর্টটা দিবে, অভিযোগপত্রটা কয়দিন, এটা তার জন্য একটা আইন থাকতে হবে, এই কয়দিনের মধ্যে তাকে দিতেই হবে। একজন বিচারক কতদিন একটা মামলা চালাবে? একজন বিচারক, এই যে আমাদের মামলাগুলো বিচার হয় না বা দেশের জনগণের, এটা হলো বিচার মানে যারা আইনজীবী হলো, এটা তাদের ব্যবসা। তাদের ব্যবসা চালিয়ে রাখার জন্য তারা এই মামলাটা চূড়ান্ত করে না, তারা ঠিকমতো হাজির হয় না, তারা এই ওজোর, এই ওজোর, সেই ওজোর, এই বলে বলে খালি ডেট নিতে থাকে। এটা হতে পারে না। কাজে এই উকিলদের জন্য, তারা মানুষ, তাদের জন্য আইন থাকবে। আইন শুধু কি গরিবের জন্য? তাদের জন্য আইন থাকবে যে মামলার মেরিট অনুযায়ী এগুলো আপনারা সংশোধন করেন। আমার অনুরোধ, না করলে আপনারা এই আল্লাহর কাছে জবাব দিবেন। মামলার মেরিট অনুযায়ী উকিলকে বলা হোক যে এই মেরিটের মামলায় আপনি এতদিনের মধ্যে মামলাটা নিষ্পত্তি করবেন। এটা উকিলের জন্য আইন থাকুক। তাদের জন্য আইন নেই, লাগামহীনভাবে তারা ব্যবসা করতে থাকে, পার্টির থেকে পয়সা খেতেই থাকে, টাকা খেতেই থাকে, আর জনগণ হয়রান, আবার অনুষ্ঠিত হইল, আবার ওয়ারেন্ট, এই জনগণ এই ভোগান্তির মধ্যে আসে। আপনি মনে করেন একটা মামলা
আমি ধরেন আমার মামলা এখানে 12 জন আসামি আছে, এখন এই 12টা লোক কি 12 বছর পর্যন্ত ওই মামলায় হাজিরা দেওয়ার জন্য বাড়ি বসে থাকবে? খাবে কি? এর তো অধিকাংশ লোক বিদেশে চলে গেছে, তারা পালাইয়ে বিদেশে সেখানে রেভিডেন্স পাঠাইছে দেশের জন্য, কিন্তু আর যদি তারা অনুপস্থিত এবং তাদের নামে ওয়ারেন্ট, এখন এই যে ওয়ারেন্ট হয়ে থাকলো তার মানে কি যে আপনার এই মামলার বিচারের জন্য তারা এই 12 বছর মতো বাড়ি বসে থাকবে? বলেন, এগুলো কী আইন সেটা বলেন। এই আইনের সংশোধন করেন, আইনের সংশোধন করে। একটা মানুষ সে অনুপস্থিত, আপনি ওয়ারেন্ট দিয়ে রাখছেন তাকে, আইলেই আবার তার হাজত যাইতে হবে, অথচ সে বিদেশে রেমিটেন্স পাঠানোর জন্য, বিদেশে আয় করার জন্য সে জীবন বাজি রেখে বিদেশে গেছে, যাবে না তো কী করবে? এই 12 বছর আপনাকে এই আসামিদেরকে সরকার খাওয়াবে, তার পরিবার দেখবে? তাহলে এই যে আইনের জটিলতা, আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা দায়িত্বে আছেন, আপনারা মনে করেন না যে আপনারা এই বিচারকের চেয়ারে চিরদিন থাকবেন। আপনারাও একদিন আসামির চেয়ারে দাঁড়াবেন, আসামির কাঠগড়ে আপনাদেরকে দাঁড়াতে হবে, এটা মনে রাখেন। বিশ্বাস করেন আর না করেন, এটা 100% সত্য যে আপনারা এখন বিচারক, কিন্তু আপনারা একদিন আসামি হবেন ইনশাল্লাহ আল্লাহর দরবারে। সেই দিন আপনি জবাব দেবেন যে এগুলো আপনারা কেন করলেন। একটা মানুষের একটা কি দ্রুত বিচার এনে বিচার করছে, 12 বছর একটা নর্মাল বিচার করেন না, যেখানে কোনো খুন নাই, মার্ডার নাই, কোনো ধ্বংস নাই। ওই তারিখের সময় পুলিশেরা রাস্তার থেকে কিছু খড়কুটা তুলে নিয়ে আলামত মামলার, রাস্তার খড়কুটা আলামত, কোনো ভাঙচুর নেই, কি ককটেল বিস্ফোরণ, 12 বছরে মামলার ফয়সালা। এরকম আমার মতো হাজার হাজার মানুষ এই কষ্টগুলো পাচ্ছে। তা আপনারা কি জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনাদের যে এই মানুষগুলো কেন কষ্ট পাচ্ছে, কেন কষ্ট দিচ্ছেন? তো এগুলি আইনের সংশোধন করেন। আমি আইনজীবী না, তা আমি যেটুক পারছি সেটুক বুঝাচ্ছি যে আপনারা এই জিনিসটা, যেটা বিচারক মহোদয় যারা, তাদের ব্যাপারটা, এটা চিফ জাস্টিস মানে যে প্রধান বিচারক, ওনার দায়িত্বে এটা আছে, উনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করবেন, এ ব্যাপারে আমার মন্তব্য নাই। কিন্তু আমি বলছি এটাই যে আপনারা এই উকিলদের জন্য বিশেষ করে এদেরকে নিয়ন্ত্রণে রাখেন, মামলার মেরিট অনুযায়ী তাদেরকে সমাধান। এই মামলা এতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, না করলে তাকে চার্জ করতে হবে যে আপনি এই মামলা এতদিনে নিষ্পত্তি না কারণে ঘুরাচ্ছেন আর খালি টাকা খাচ্ছেন। কেন? উকিলের জন্য আইন নেই? আইন সব পাবলিকের জন্য। তো এইভাবে আপনারা এই সমস্ত বিষয়গুলি, পুলিশের তারা চার্জশিট দিবে, উকিলে মামলা ইন্টারপ্রেট করবে, তারা এই মামলার যা কিছু কাজ করবো এর সকলের জন্য আইন থাকবে এবং সকলে অল্প সময়, দ্রুত সময়ের মধ্যে একটা ফয়সালা পাবে। কিন্তু এই দ্রুত সময়ের মধ্যে ফয়সালা না পাওয়ার কারণে এই আবু সাইদ মামলা, আচ্ছা কি হয়েছে? একটা মামলা, একটা দেশে মানুষেরা মানুষ মারছে, এটা এমন কি জটিলতা ঢুকছে যেটা 6 মাস 9 মাস বছর পার হইয়া, বছর পার হবে, বিচার হবে না? বলেন। তো এইটা আপনারা যারা করে বেড়াচ্ছেন তাদের জন্য সামনে এখন আপনারা সুখে আসেন, আল্লাহ আপনাদের ক্ষমতা দিয়েছে, কিন্তু এর যে পরিণাম কত ভয়ঙ্কর সেটা আপনারা দেখবেন। যে প্রত্যেকটা মানুষ আপনাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে এরা আমাদেরকে কষ্ট দিয়েছে। কেন আপনারা কষ্ট দিচ্ছেন মানুষকে? কাজে আইনের সংস্কার করেন, আইনের সংশোধন করেন। সংশোধন করার কথা বললে আপনাদের তখন নানা রকম অজুহাত করে, যা করেন আপনারা করেন, সেজন্য আমার কিছু নাই। কিন্তু আমি শুধু বললাম যে এটা এইভাবে আপনারা করেন। আপনারা চার্জশিটে পুলিশদের জন্য আইন রাখেন, বিচারকদের জন্য তো সেটা বিচারক মহোদয় যারা আছেন, ওনারা মাননীয় ব্যক্তিবর্গ সম্মানিত, তাদের ব্যাপারে আমার বলবো না যে তাদের জন্য এটা ধার্য করে দেন, সেটা হলো প্রধান বিচারপতির ব্যাপার। কিন্তু উকিলদের ব্যাপারটা আমি খুব করজোরে অনুরোধ করছি যে উকিলরা এমনভাবে তাদের ব্যবসাটা চালিয়ে যাচ্ছে, এটা আপনারা চোখে দেখেন যে কোনো মামলা তারা নিষ্পত্তি করে না, যেহেতু তাদের কোনো আইন নেই, তারা স্বাধীনভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এটা কি ঠিক? তাদের জন্য মামলার মেরিট অনুযায়ী আপনারা সময় নির্ধারিত করে দেন যে এই সময়ের মধ্যে এই মামলা তোমাকে নিষ্পত্তি করতে হবে, তা নাহলে তোমার এই শাস্তি বা এই বিধান, এটা আপনারা রাখেন। তখন দেখবে যে মামলার জট অনেকগুলো কমে যাবে। তো এইভাবে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য রাখেন। আর জনগণকে অনুরোধ করব যে আপনারা রাস্তায় মানে অশান্তি সৃষ্টি করা, এটা তো আপনিই বুঝতে পারছেন যে এই আপনাদের রাস্তায় এভাবে অবরোধ করা, মিছিল করা, মিটিং করা, তাদের সমস্ত আম জনতার কষ্ট হচ্ছে। কাজে আপনারা কেউ কাউকে কষ্ট দেবেন এরকম কাজে অংশগ্রহণ করা ঠিক হবে না। কাজেই আপনারা এটা নিয়মতান্ত্রিকভাবে সংশোধন চান যে এটা আপনারা করে দেন,
এটা করতে কি লাগে? এটা তো এমন কিছু নাই। আমি একজন আমজনতা, আমিও বুঝি যে এইটা করলে ভালো হয়। তা আপনারা অনেক অভিজ্ঞ মানুষ, আপনারা বোঝেন না? আপনারা তো আমার সাথে অনেক বেশি বোঝেন এগুলি। তো এগুলি করে আপনারা মামলাটার মানে বিচারগুলিকে দ্রুত বিচার, জনগণের আস্থা আপনাদের নাই কেন? জনগণের আস্থা আমাদের মঠবাড়িয়াতে কয়েক বছর আগে ডাকাত জামিনে বের হয়ে আবার ডাকাতি শুরু করছে। সেই ডাকাতদেরকে ধরিয়া তারা এমন নির্মমভাবে হত্যা করেছে, সেটা মানে বর্ণনার বাইরে। মানে চক্ষু উঠাইয়া কইসা এইভাবে তাদেরকে মারছে। এবং পরবর্তী যে কী হয়েছে সেগুলো তো আর জানি না, তারা গেছে। এইভাবে অত্যন্ত নির্মমভাবে মানুষ কেন হত্যা করে? অথচ আইন আছে, আদালত আছে, কিন্তু মানুষের এই আইন আদালতের আস্থা নাই, বিশ্বাস নাই। এই জন্য মানুষ নিজ হাতে এই বিচারগুলো তুলে নিচ্ছে। কাজে আমি অনুরোধ করবো যে আপনারা জনগণ নিজ হাতে বিচার তুলে নিয়েন না, যার কাজ তাকে করতে দেন এবং ধৈর্য ধারণ করেন। যেহেতু আল্লাহর কাছে আমরা যাব, এটা খুব বেশি বাকি নেই। সময় যতই বলেন 62 বছরে 1.5 ঘন্টা, 100 বছর বাঁচলে পৃথিবীতে পরকালের তুলনায় মাত্র 3 ঘন্টা। কাজে সবাইকেই ধৈর্য ধারণ করতে হবে। আর যারা দায়িত্বে আছেন তাদেরকে দায়িত্ব পালন করেন, সংশোধন করেন। কি কারণে জনগণ রাস্তায় নামছে তো এটা দেখেন, সংশোধন করেন, সমাধান করেন। ওইভাবে কথা বললেন না যে মধ্যযুগে যেতে চাই না। তাহলে মধ্যযুগের ব্যাখ্যাটা কিন্তু আমি আবারও চাচ্ছি যে মধ্যযুগ কোন জায়গাটা, কোন সময়টা, কে বা কারা সেই সময় কতটা খুন করেছে তারা প্রতি মাসে, সেইটা দেন হিসাব। তখন আমরা দেখি যে সেইটা মধ্যযুগ আর আপনার এটা সোনালী যুগ। কাজেই এটা আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে উদ্ধৃতিটা দিলাম যে বিচার প্রত্যক্ষ করা, এটা কোরআনের নির্দেশ। কাজে আপনি জনগণ চাইছে প্রত্যক্ষ বিচার বা প্রকাশ্যে বিচার চাইছে, এই জন্য এটাকে আপনি মধ্যযুগ বললেন। এটা আপনি ঠিক বলেছেন কিনা আপনি কোরআনের সাথে মিলিয়ে দেখেন। আপনি জ্ঞানী মানুষ, কোরআন পড়ে দেখেন। সূরা নূরের 2 নম্বর আয়াতেই আপনি এই আয়াতটা, এই অংশটা 2 আয়াতে শেষাংশে আপনি এই আয়াতটা পাবেন। ওলিয়াসাদ আযাবুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। কাজে এতটুকু বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।